নমস্কার বন্ধুরা, আমি বলছি এম মোটিভেশন বাংলা থেকে। তুমি কি কখনো খেয়াল করেছ ভোরবেলা হঠাৎ ঘুম ভেঙে যায়? ঘড়ির কাঁটা ৩টা বা ৪টার ঘরে, বাইরে নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে, তবুও তোমার চোখ খুলে যায়। কোনো শব্দ নয়, কোনো চিন্তা নয়, তবুও মনে হয় যেন কেউ তোমাকে ডাকছে। বন্ধু, এটা কাকতালীয় নয়, এটাই হলো ব্রহ্ম মুহূর্ত। সেই সময় যখন পুরো মহাবিশ্ব নীরব হয়ে তোমাকে শুনছে। তুমি ভাবছ এটা কি ঈশ্বরের ডাক? হ্যাঁ, অনেকটা তাই। এই সময়েই আত্মা সবচেয়ে সক্রিয় হয়, আর ঈশ্বর তোমার সঙ্গে কথা বলতে শুরু করেন নীরবে, অনুভূতির মাধ্যমে। ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত মানে ঈশ্বরের সময় বা সৃষ্টির সময়। এটা সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘন্টা আগে ঘটে, অর্থাৎ ভোর ৩টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত। এই সময় প্রকৃতি সম্পূর্ণ শান্ত থাকে, বাতাসে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, পাখিরা জেগে ওঠে, আকাশে নরম আলো ছড়িয়ে পড়ে। যারা এই সময় ধ্যান, প্রার্থনা বা চিন্তা করেন, তাদের মন আরও পরিষ্কার হয়, আত্মা শক্তিশালী হয়। এই সময়কে বলা হয় আত্মজাগরণের মুহূর্ত। কেন এই সময়ে ঘুম ভেঙে যায়? অনেকে বলে প্রতিদিন ভোরে ঘুম ভেঙে যায়, এর মানে কি? বিজ্ঞান বলে এই সময়ে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন কমতে থাকে, যার ফলে ঘুম হালকা হয় এবং মস্তিষ্ক সক্রিয় হয়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় এই সময়েই আত্মা জাগে। তোমার ভিতরের শক্তি, অন্তরাত্মা তোমাকে মনে করিয়ে দেয় তুমি ভুল পথে যাচ্ছ, বা তোমাকে নতুন কিছু শুরু করতে হবে। কখনো হয়তো তুমি টেনশন বা হতাশায় ভুগছ, আর সেই সময় তোমার ঘুম ভেঙে যায়। এটাই তোমার আত্মার বার্তা, জেগে ওঠো, নিজের জীবনকে নতুনভাবে দেখো। ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত? এই সময়ে আত্মাকে শান্ত করা সবচেয়ে সহজ। তুমি যদি এই মুহূর্তটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তবে তোমার মন, শরীর ও আত্মা তিনটেই বদলে যাবে। এই 5টি কাজ করো। নিঃশব্দে 5 মিনিট শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও। নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। একটা ছোট প্রার্থনায় বলো, হে ঈশ্বর, আজ আমাকে সঠিক পথে চালাও। ভগবদ্গীতার একটি শ্লোক পড়ো, যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। নিজের লক্ষ্য লিখে ফেলো, আজ আমি কিভাবে নিজেকে আরও উন্নত করব। এই সময়ের শক্তি তোমার দিনটাকে অসাধারণ করে তুলবে। বিজ্ঞান ও আধ্যাত্মিকতার কিন্তু মিল আছে। বিজ্ঞান বলে ভোরবেলা মস্তিষ্কের আলফা ও বিটা ব্রেন ওয়েভস সক্রিয় হয়, যা মনোযোগ, ধ্যান ও সৃজনশীল চিন্তার জন্য আদর্শ। এই সময়ে মন সবচেয়ে শান্ত থাকে, তাই বড় বড় বিজ্ঞানী, কবি, সাধক সকলে ভোরে কাজ করতেন। আধ্যাত্মিকভাবে এই সময়টা মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হওয়ার সময়। তুমি যদি এই সময় নিজের চিন্তাগুলো ইতিবাচক রাখো, তাহলে সেগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। কারণ মহাবিশ্ব তখন তোমার চিন্তাকে শক্তি হিসেবে গ্রহণ করে। বাস্তব উদাহরণ দেই। তুমি কি জানো গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, শ্রীকৃষ্ণানন্দ বা রামকৃষ্ণ পরমহংস সবাই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করতেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে ব্রহ্ম মুহূর্তে নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, সে সারা জীবনকে জয় করতে পারে। অন্যদিকে আধুনিক বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনও
ভোরবেলায় নীরব পরিবেশে গবেষণা করতেন, কারণ তখন চিন্তা সবচেয়ে গভীর হয়। এই সময়ের শক্তি বাস্তব, শুধু বিশ্বাস নয়, প্রমাণও আছে। যদি প্রতিদিন বা প্রায় এই সময় তোমার ঘুম ভেঙে যায়, তবে ভয় পেও না। এটা দেহ বা মনের ত্রুটি নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক জাগরণ। তুমি তখন ভিতর থেকে জাগছ। চোখ বন্ধ করে 1 মিনিট নিঃশব্দে বসো। তোমার মন কি বলছে সেটা শোনো। হয়তো তুমি কোনো পরিবর্তনের দ্বারপ্রান্তে আছো, নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তোমার জীবনে। ব্রহ্ম মুহূর্তে যা করবে সেটাই দিনের শক্তি নির্ধারণ করে। তাই এই সময় ঘুমানোর বদলে করো প্রার্থনা, ধ্যান, কৃতজ্ঞতা, ইতিবাচক চিন্তা, নীরব লক্ষ্য নির্ধারণ। এমনকি যদি তুমি শিক্ষার্থী হও, এই সময় পড়লে স্মৃতিশক্তি বেড়ে যায়। যদি তুমি কর্মজীবী হও, এই সময়ের চিন্তা সাফল্য এনে দেয়। ভালো করে ভেবে দেখো, আমরা সারাদিন দৌড়াচ্ছি, ব্যস্ত, ক্লান্ত, উদ্বিগ্ন, কিন্তু এই এক সময় ভোর 3টা থেকে 5টা তোমার এবং ঈশ্বরের মাঝে কোনো বাধা থাকে না। এটাই সেই সময় যখন মন পরিষ্কার, পরিবেশ শান্ত আর হৃদয় খোলা থাকে। এই সময়ের শান্তি অনুভব করলে তুমি বুঝবে জীবনের প্রতিটি দুঃখের মধ্যেও এক আলোর ছটা আছে। বন্ধু, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা মানে মহাবিশ্ব তোমাকে জাগাতে চাইছে। তোমার আত্মা বলছে এখনই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার। তাই যখনই ভোরে ঘুম ভাঙে, চোখ বন্ধ করে বলো, আমি জেগে উঠেছি আমার নিজের আলোর জন্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে জাগিয়ে তোলে তার কাছে কোনো অন্ধকার স্থায়ী হয় না। আজ থেকে প্রতিদিন ভোরে 5 মিনিট বসো, নিজের সঙ্গে কথা বলো, আর দেখো তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে।